রণেভঙ্গ জনসুরাজ পার্টির ৩ প্রার্থীর বিজেপিকে কাঠগড়ায় তুললেন প্রশান্ত কিশোর। বিহারে ভোটের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন ভোট কুশলী প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টির ৩ প্রার্থী। দলের ৩ প্রার্থী রণেভঙ্গ দেওয়ার পেছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন পিকে। তার কথায় এবারের বিহারের ভোটে বিজেপির বাড়া ভাতে ছাই দিতে যাচ্ছে জনসুরাজ পার্টি। আর তা বুঝতে পেরেই বিভিন্ন জায়গায় জনসুরাজ পার্টির প্রার্থীদের হুমকি দিচ্ছে বিজেপি। ভয় দেখানো হচ্ছে, প্রাণ বাঁচাতে তাই অনেকেই সরে দাঁড়াচ্ছেন, যদিও প্রশান্ত কিশোরের ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। আগামী মাসে ২ দফায় বিহারের ২৪৩ বিধানসভা আসনে ভোট নেওয়া হবে। প্রথম দফার ভোট হবে ৬ নভেম্বর। ওই দফায় ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমার পর ১৮ অক্টোবর তা পরীক্ষা করে দেখা হবে। প্রথম দফার ভোটের প্রার্থীরা নাম প্রত্যাহার করতে পারবেন ২০ অক্টোবর পর্যন্ত। ১১ নভেম্বর রাজ্যে দ্বিতীয় দফায় মোট ১২২টি আসনে নির্বাচন হবে। ওই দফায় ১৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা করা যাবে। ২৩ অক্টোবর পর্যন্ত প্রার্থীরা চাইলে নাম তুলে নিতে পারবেন। ভোট গণনা হবে ১৪ নভেম্বর। এবারের ভোটেও মূল লড়াই এনডিএ বনাম আরজেডি কংগ্রেস বামেদের মহাগঠবন্ধনের মধ্যে। তবে আসরে রয়েছে ভোট কুশলী প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টিও। ইতিমধ্যেই দলের তরফে ১১৭ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, কিন্তু আচমকাই দলের ঘোষিত ৩ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ওই ৩ জন হলেন শশীশেখর সিনহা গোপালগঞ্জ, সত্যপ্রকাশ তিওয়ারি ব্রহ্মপুর ও মুথুর শাহ দানাপুর। ৩ প্রার্থীর জনভঙ্গের খবরে যথেষ্টই অস্বস্তিতে পড়েছেন জনসুরাজের প্রতিষ্ঠাতা ভোট কুশলী প্রশান্ত কিশোর। মঙ্গলবার ২১ অক্টোবর গোপালগঞ্জের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, সোমবার রাত ৮টা পর্যন্ত ভোট প্রচার চালিয়েছিলেন গোপালগঞ্জের প্রার্থী শশীশেখর সিনহা। রাত ১১টার পরে বিজেপির এক বিধায়ক ও অন্য শীর্ষ নেতারা তার সঙ্গে দেখা করে মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেন। বাকি ২ প্রার্থীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।